সো হ্যালো এভরিওয়ান। তো বলো প্রথমে তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর, বহু বছর পর ব্লগ বানাচ্ছি। তো এটা বাংলাতেই বানাচ্ছি পুরো। তো এতটাই ক্রিকেটের মধ্যে মানে ইনভলভ হয়েছিলাম। তো সব রকম যেটা মেনলি আমার প্রফেশন ছিল, মানে রাইডটা প্রফেশনালভাবে রাইড করতাম। তো পুরো অলমোস্ট ডিটাচ অনেক বছর হয়ে গেল, অনেক বছর নয়, অলমোস্ট 1-1.5 বছর তো হয়েই যাবে। তো যাই হোক, রাইড ওয়াইড সবই হবে, খেলাধুলো চলবে। অফ সিজন চলছে এখন, পুরো সামার প্লাস হচ্ছে মনসুন চলছে। তো একটু ফ্রিলি টাইম পেয়েছি এখন, খেলাধুলো থেকে একটু বিরত বলবো না, বাট খেলাধুলো খুবই কম হয়, বাট প্র্যাকটিস সবসময় চলছে আমাদের। বাট টুর্নামেন্টও থাকে, খুব কম থাকে। বাট খুবই শীঘ্রই একটা রাইড হোক বা ড্রাইভ হোক, বাট মোটামুটি একটা ট্রাভেল প্ল্যান আছে খুব শীঘ্রই। তো যাই হোক, মেন হচ্ছে আমি ভাবলাম যে না, বেকার সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকা জরুরি খুবই, কারণ অনেক দিন হলো মানে পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে কাজ করছি সোশ্যাল মিডিয়াতে। তো ভাবলাম ঠিক আছে, আমি আমার যে ইউটিউবের চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি ভিডিওটা ছাড়বো, বাট একটু কিন্তু মডিফিকেশান করবো চ্যানেলটাতে। ঠিক আছে, ওটা চিন্তাভাবনার মধ্যে চলছে, কারণ সবাই দেখছি ব্লগ বানাচ্ছে। তো ডেইলি ব্লগস, খেলাধুলো, ঘোরাঘুরি সব ভাবছি একটা চ্যানেলের মধ্যেই মানে অ্যাটাচ করে আমি ভিডিওগুলো ছাড়বো। তো যাই হোক, সেগুলোর জন্য একটু টাইম লাগবে। তো যাই হোক, এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কী করব, বা আজকে কি করছি, আজকে কেন ব্লগ বানাচ্ছি, আজকে কি করতে এসেছি এক্স্যাক্টলি। এখন বাজে হচ্ছে বিকেল 3:40। ব্যবসা ছিল, ব্যবসাতে মোটামুটি সকালে কাজবাজ করে ব্যবসার স্টাফ আছে, তারপরে এসেছিলাম। ভাবলাম ঠিক আছে, বিকেলবেলা যে ওয়েদারটা খুব ভালো আছে, তো সেই হিসেবে বিকেলবেলা একটু প্র্যাকটিস করে নেব। কারণ প্র্যাকটিসটা মোটামুটি ডেলি হয় না এখন, একদিন দুদিন ছাড়া ছাড়াই হয়। তারপরে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য প্র্যাকটিস অনেক ডিলে হয়। তো গাড়ি নিয়ে চলে এসেছিলাম, এই হচ্ছে আমাদের মাঠ, এই মাঠে আমাদের প্র্যাকটিস হয়। তো ওই হচ্ছে পিচ দেখতে পাচ্ছ। আপাতত কেউ নেই, আপাতত কিছু কুকুর ছানা এরা খেলাধুলো করছে। তো আসছে আমাদের সবাই, আসছে মোটামুটি। আমি মোটামুটি রেডি হয়ে এসেছি। তো যাই হোক, প্র্যাকটিসটা চালু করি। তো ভিডিওটা একটু ভালো লাগলে লাইক ফাইক করো, আর কি বলবো, অনেক দিন নিজেই ডিটাচ। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে কথা দিচ্ছি, একদম সবাই কথা দিচ্ছি, কন্টিনিউ হবে ভিডিওগুলো। ঠিক আছে, একটু এই ভিডিওটা ছাড়ার পরে একটু আমি পুরো চ্যানেলটাকে আগে ভালো করে একটু মডিফাই করতে হবে, করার পরে কনস্ট্যান্ট ভিডিও আসবে, কথা দিলাম। ঠিক আছে, তো চলো আজকে প্র্যাকটিসটা করি, আপাতত মাঠে গিয়ে রেডি ফেডি হই আমরা। তো যাই হোক, প্র্যাকটিস জন্য রেডি হচ্ছি। সক্স আর বুটগুলো তো পরে মাঠে নামতে হবে। তো ভাবলাম এতটাই গরম বাইরে, গাড়ির ভেতরেই এগুলো পরে নিচ্ছি। ঠিক আছে, বাট গাড়িতে এসিটা অফ, আরও বেশি গরম লাগছে ভেতরে। তো এই হচ্ছে আমার ম্যাচ শ্যু, এটা পরেই ম্যাচ খেলি। প্র্যাকটিসের শ্যুটা বাড়িতে রয়ে গেছে আপাতত, প্র্যাকটিস শ্যুটা আনা হয়নি। শ্যুটা খুবই ভালো শ্যু, অ্যাসিক্সের। বোলিং বা ব্যাটিং টেনিসে সব কিছু করা যেতে পারে। ঠিক আছে, লেদারটা খেলি না, আগে খেলতাম 2010-11 সালে লেদারটা খেলতাম। তারপরে লেদার ক্রিকেটটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখলাম যে টেনিস ক্রিকেটে এতটাই আপডেট হয়ে গেছে, আবার 2021-22 থেকে আবার কন্টিনিউ করছি। তো 2026 চলছে, মানে মারাত্মক লেভেলের আপডেট হয়েছে ক্রিকেটটা, টেনিস ক্রিকেটটা বেসিক্যালি। লেদার ক্রিকেট তো আছেই, যেটা মেন ক্রিকেট, ওটাই তো আসল ক্রিকেট। বাট এটাও, টেনিস ক্রিকেট খারাপ নয়, আমি বলবো টেনিস থেকেও অনেকে লাইভ হচ্ছে। তো যারা জুনিয়র আছে, যারা ভাবছো যে টেনিস ক্রিকেট নিয়ে কি ফিউচার হবে, আমি বলবো হ্যাঁ, অবশ্যই ফিউচার হবে। লেগে থাকতে হবে সবাইকে। ঠিক আছে, লেগে থাকলে অবশ্যই হবে। বন্ধুরা, ফাইনালি মাঠে এসে গেছি। তো এই হচ্ছে বল, প্র্যাকটিস শুরু হবে এবারে। তো আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এই যে এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস পিচ। আর এই আপাতত অভিদা এসছে, রেডি হচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের এখানকার লোকাল গ্রাউন্ড, এখানে সব বড় বড় টুর্নামেন্ট যেগুলো হয়, এখানে সব কিছু হয়। তো পিচটা আপাতত অতটা ভালো নেই, বাট প্র্যাকটিস করার জন্য, ছোটোখাটো টুর্নামেন্টের জন্য ঠিকই আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ গ্রাউন্ডটা আমাদের। তো আপাতত ফার্স্ট বল আজকে শুরু করব। ঠিক আছে, তো স্ট্রাইকে আছে অভিদাকে দেখাও। অভিদা স্ট্রাইকে ব্যাট করছে। হ্যালো, ফার্স্ট বল। তো প্রথম বলটা একদম হালকা করে করলাম, কারণ ওয়ার্ম আপ কিছু করা হয়নি। ঠিক আছে, এখান থেকে শুরু করতে, ওয়ার্ম আপ করতে গেলে সকালে আসতে হবে। তো যাই হোক, প্র্যাকটিসটা কন্টিনিউ করি, প্র্যাকটিসটা দেখো।
বন্ধুরা প্র্যাকটিসে তো নামলাম, কিন্তু প্র্যাকটিসে নামার পর কি হলো বিদা? একদম ভেস্তে গেল। বৃষ্টি এসে গেছে, মানে 2 ওভার 3 ওভার বল করলাম, অবিদা 2 ওভার 3 ওভার ব্যাট করলো, বৃষ্টি এসে গেছে। আস্তা ওরা এসছে এখন, এখানে বসে আছে আপাতত, বাইরে বৃষ্টি হচ্ছে, আর কিছু আমাদের বাচ্চা ফ্যান। বাবু এসো, ভেতরে এসো। সো দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা কি, এখন বাজে হচ্ছে 5টা 10-15 বাজে, আর মানে প্র্যাকটিসটা করতেই পারলাম না। ম্যাক্সিমাম 3 থেকে 4 ওভার প্র্যাকটিস হয়েছে, তারপরে এই বৃষ্টি শুরু হয়েছে, সে মানে আলাদা লেভেলের বৃষ্টি হয়েছে, প্লাস আবার নতুন করে আবার মেঘ এসেছে, ঠিক আছে। আপাতত আজকে আর ভিডিও বেশি বানাবো না, প্র্যাকটিসের মুড নিয়ে এসেছিলাম ভালোভাবেই, কিন্তু এইরকম লেভেলের ওয়েদার, এত বাজে ওয়েদার, এটাই হচ্ছে মানে অফ সিজন বলা যেতে পারে, মনসুন ওয়েদার, যখন হোক বৃষ্টি এসে যেতে পারে। তো সেই কারণে যাই হোক আপাতত ভিডিওটা না এখানে এন্ড করব। তো কনস্ট্যান্টলি ভিডিওটা বানাবো, তো তোমরা একটু সবাই একটু সাপোর্ট করো, কারণ অনেকটা দিন পজ করে রেখেছিলাম, ঠিক আছে। তো এই দেখো মেঘের কি অবস্থা, উপরে একদম পুরো আগে পুরো কালো হয়ে মেঘ এসছে। তো চলো টাটা বাই বাই, পরে দেখা হবে আবার সবার সাথে পরবর্তী একটা ভিডিওতে, ঠিক আছে, বাই বাই।